প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার 2 এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি দেখো, তোমাদের বোর্ডের তৈরি একটি প্রশ্নপত্র আলোচনা করব। এই প্রশ্ন সেটটি অবশ্যই কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। বিগত প্রশ্ন সেটগুলোতে দেখা গেছে যে সেখান থেকেই তোমাদের স্কুলের যে প্রশ্নপত্র কিন্তু হুবহু কমন কয়েকটা প্রশ্ন রয়েই গেছে। তো অবশ্যই বলবো এই প্রশ্ন সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমরা নিশ্চিত যে এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারো। তোমাদের যেহেতু ইতিহাসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নেই, তাই এখানে সম্পূর্ণ মার্কস কিন্তু 40। আর তোমাদের 3টে পার্টে কিন্তু প্রশ্ন হবে, ক, খ এবং গ এই বিভাগ করে। যেমন ক বিভাগের ক্ষেত্রে তোমরা পাবে 3 মার্কসের প্রশ্ন, যেখানে 4টে তোমায় লিখতে হবে। আর খ বিভাগে পাবে 4টে প্রশ্ন, 5 মার্কস করে। আর গ বিভাগে থাকবে 8 মার্কসের একটাই কোশ্চেন। ঠিক আছে, এই টোটালটাই হচ্ছে 40। তো যাই হোক, প্রশ্নগুলো আমি একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের মিস হয়ে থাকে, তোমরা কিন্তু দেখে নিও উত্তরগুলো। আর উত্তর যদি না থাকে অবশ্যই কমেন্ট করবে। পাশাপাশি ভিডিওর অ্যাবাউট সেকশানে যেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো। সেখান থেকে তোমরা এর উত্তরগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোন প্রশ্নগুলোর প্রয়োজন আছে। তো প্রশ্ন দেখো, এক দাগে নির্দেশ বিভাগ কয়, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? 2, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? 3, ভক্তিবাদের মূল আদর্শগুলি কী কী ছিল? 4, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। এবং 5, জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কিভাবে ঘটে? এই 5টা প্রশ্ন, যার মধ্য থেকে তোমাদের লিখতে হবে 4টে। তো তোমাদের কিন্তু টোটাল দেখবে যে ইউনিটগুলো রয়েছে, যে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি, তার মধ্যে আবার ভাগ রয়েছে কতগুলো, যে রাষ্ট্রের প্রকৃতি, আদর্শ, আদিরূপ, ভারতীয় প্রেক্ষাপট, ইউরোপীয় প্রসঙ্গ, শাসনের যন্ত্রপাতি, পরিবর্তনশীল সংস্কৃতি, দিগন্তের প্রসার ইত্যাদি এগুলো। তো তোমাদের অর্থশাস্ত্র মানে এই প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, সেখানে কিন্তু পেয়ে যাবে। নেক্সট, খ বিভাগ, যেখানে তোমাদের বড় প্রশ্নগুলো কিন্তু রয়েছে 2 দাগে। ওখানে রয়েছে 5 মার্কসের কোয়েশ্চেন। প্রশ্ন 1, বরণীর ফতেয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা ছিল? নয়া রাজতন্ত্রের টমাস ক্রোমওয়েলের ভূমিকা কী ছিল? মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখবে এই সমস্ত উত্তর দেওয়া রয়েছে। সুফি আন্দোলনের ফলাফল লেখো। ক্রুসেড কি, এর ফলাফলগুলি লেখো। মুদ্রণ বিপ্লব কি এবং ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? দেখো এখানে কিন্তু 3টে প্রশ্ন তোমার পার্ট রয়েছে, 1 যোগ 3। অবশ্যই তোমরা পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো নেক্সট, বিভাগ গ, এর মধ্যে আবার 8 মার্কসের রয়েছে। একটাই তোমাকে প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে, 4টে প্রশ্ন রয়েছে। যেমন পারস্য থেকে চীন, এটা তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে, গোটা 8 এটা। 2 রয়েছে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য যে স্যাট্রাপ ও ম্যান্ডরিনদের ভূমিকা কী ছিল? তাহলে 2টো, এখানে 4 যোগ 4 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, যেহেতু একটা এখানে কোনো পার্ট নেই তাই এটা কিন্তু গোটা 8ই রয়েছে। আর 4 রয়েছে ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই প্রশ্নগুলো তোমার তৈরি আছে তো? যদি কোনো প্রশ্ন মিস থাকে অবশ্যই তৈরি করে নিও।